নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো পুত্র দানকারী একাদশী বা পুত্রদা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আগামী 31শে ডিসেম্বর বুধবার বাংলার 15ই পৌষ এই পুত্রদা একাদশী, অর্থাৎ একাদশী পড়েছে 2025-এ আর পারণ হবে 2026-এ। বেশ মজাদার। অর্থাৎ পারণ পরদিন বৃহস্পতিবার 1 জানুয়ারি সকাল 9:54 মধ্যে করে নিতে হবে। বোঝা গেল শ্রোতা ভক্তরা? এই পুত্রদা একাদশী 30শে ডিসেম্বর নয়, কিন্তু এই পুত্রদা একাদশী 31শে ডিসেম্বর বুধবার। তো ভক্তরা, ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর কথা খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে, আর এখানে যে মহত্ত্ব কথা বলা রয়েছে তা খুব মন দিয়ে শুনবেন ভক্তরা। যাদের পুত্র সন্তান নেই তারা অবশ্যই এই ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করলে পুত্র লাভ হবে, কারণ এই একাদশীর দেবতা হলেন স্বয়ং ভগবান নারায়ণ। তাই এই দিনকে যারা একাদশীর ব্রত পালন করবেন অবশ্যই নিষ্ঠার সঙ্গে নারায়ণের পূজা করবেন, পারলে রাত্রি জাগরণ করবেন এবং পরদিন সময় মতন পালন করে নেবেন। তো ভক্তরা, ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মধুসূদন, আগামী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশীর মাহাত্ম্য দ্বিলোকে সর্বশ্রেষ্ঠ। তুমি এই একাদশীর মাহাত্ম্য খুব মন দিয়ে শ্রবণ করো। বহুকাল পূর্বে ভদ্রাবতী নামে এক সুপ্রসিদ্ধ নগরী ছিল, আর সেখানকার রাজার নাম ছিল সুকেতুমান। তিনি একদিকে ধর্মনিষ্ঠ প্রজাবৎসল রাজা ছিলেন। তিনি নিজের রাজ্য খুব সুন্দরভাবে পরিচালনা করতেন এবং প্রজাদেরকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসতেন। এই সুকেতুমান রাজার স্ত্রীর নাম ছিল শৈবা। তো ভক্তরা, শৈবা ও সুকেতুমান বড়ই সুখে তাদের দিন যাপন করছিল। কিন্তু কিছুকাল কাটার পরে সুকেতুমান ও শৈবা দেখলেন তাদের কোনো সন্তান লাভই হচ্ছে না। সন্তান লাভ না হওয়ার কারণে তারা দুজনেই মহাসুখেই ছিলেন ঠিকই, কিন্তু সন্তান না হওয়ার কারণে তারা ভীষণ দুঃখী হয়ে পড়লেন। আর যাতে সন্তান লাভ হয় তাই তিনি তার রাজ্যে নানা রকম ধর্মের অনুষ্ঠান শুরু করলেন এবং নানা রকম মনীষীদের দিয়ে তিনি অনেক যজ্ঞাদিও করালেন, কিন্তু কিছুতেই তার সন্তান লাভ হলো না। তখন সুকেতুমান ভাবলেন, যদি পুত্রই না হয় তবে তার পিণ্ডদান কে করবে? শাস্ত্রের নিয়ম অনুসারে বিবাহের আরেকটি কারণ হলো পুত্র সন্তান লাভ করা, আর এই পুত্র সন্তান তার ওই মৃত্যুর পর তার পিণ্ড দান করবেন, যাতে তিনি পুত্র নামক নরক যন্ত্রণা থেকে মুক্তি পান। তো ভক্তরা, আর যখন কিছুতেই তার পুত্র সন্তান লাভ হলো না, তিনি চিন্তা করলেন তবে এই জীবন রেখে আর কোনো লাভ নেই। তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেন। কিন্তু যখনই তিনি আত্মহত্যা করতে যাবেন তখন তিনি ভাবলেন, আত্মহত্যা করলে তো এই দেহের বিনাশ হবে, কিন্তু তাতে তো আমার পুত্র সন্তান লাভ হবে না, এতেও নরক যন্ত্রণা বোধ করতে হবে, আর আত্মহত্যাও মহাপাপ, তাতেও নরক যন্ত্রণা ভোগই করতে হবে। তবে এখন উপায় না দেখে তিনি রাজ্য ছেড়ে বনে বনে ঘুরতে থাকলেন। এভাবেই একদিন তিনি ঘুরতে ঘুরতে ক্ষুধা তৃষ্ণায় একটি সরোবরের সামনে এসে উপস্থিত হলেন। সেই সরোবরে বড় বড় রাজহাঁস জল কিলি করছিল। তিনি সেই রাজহাঁসকে দেখে তার মন ভীষণ ভালো হয়ে গেল। তিনি সেখানে বসে পড়লেন এবং চোখ মেলে ভালো করে তাকাতেই তিনি দেখলেন সেই দিঘির ধারেই একটি ছোট্ট কুটির রয়েছে, আর সেখানে অনেক মুনি ঋষিরা নিজেদের কাজকর্মে ব্যস্ত রয়েছে। রাজা তখন উঠে সোজা সেই মুনি ঋষিদের কাছে গিয়ে তাদের দণ্ডবত নমস্কার করলেন, আর নমস্কার করে তিনি মুনি ঋষিদের জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা, আর এই দিঘির ধারে আপনারা কেন এসেছেন? তখন সেই ঋষিরা বলল, আমাদেরকে দেব ঋষি বলা হয়, আর আমরা আজকে এই সরোবরের কাছে এসেছি কারণ এই সরোবর অতি পবিত্র, আর আজ পুত্রদা একাদশী। আজকে আমরা এই সরোবরে স্নান আদি করে ভগবানের নাম ভজনা করব আর এই একাদশীর ব্রত পালন করব। সেই সময় রাজা সেই একাদশীর নাম শুনে তিনি একটি আশার আলো দেখতে পেলেন। তিনি তখন মুনি ঋষিদের বললেন, আজকে পুত্রদা একাদশী মানে পুত্র দানকারী একাদশী। হে ঋষিগণ, তবে আমাকে আপনারা একটি পুত্র সন্তান দান করুন। তখন মুনি ঋষিরা রাজাকে বললেন, তবে ভালোই তো, আজ তো খুবই শুভ দিন, আজ পুত্রদা একাদশী, তুমি এই একাদশী আমাদের সঙ্গে তুমিও এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো, তবে নিশ্চয়ই তোমার পুত্র লাভ হবে। আর সেই কারণেই রাজা সুকেতুমান সেই মুনি ঋষিদের সঙ্গে ওই পবিত্র সরোবরে স্নান আদি করে ভগবানের নাম কীর্তন করলেন
আর নিষ্ঠা ভরে সেই একাদশীর ব্রত পালন করলেন। পালন করে পরদিন সময় মতন পারণ সেরে সেই মুনি ঋষিদের নমস্কার দিয়ে সেখান থেকে তিনি নিজে গিয়ে ফিরে এলেন। নিজে গিয়ে ফিরে এসে তিনি রানীকে সব কথা খুলে বললেন। এতে রানীও ভীষণ খুশি হলেন। এর কিছুকাল পরেই রানী গর্ভধারণ করলো। এতে রাজা রানী ভীষণ খুশি হলেন। আর যথাসময়ে রানীর গর্ভ হতে একটি খুবই তেজস্বী পুত্র সন্তান জন্ম নিল। রাজা ও রানী পুত্র সন্তানের মুখ দেখে তাদের যত দুঃখ ছিল সমস্ত দুঃখ ঘুচে গেল, আর তারা আগের মতনই আবার মহাসুখে দিন যাপন করতে থাকলেন। তো ভক্তরা, এরপরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তিনন্দন, এই একাদশীর মাহাত্ম্য কল্যাণকারী। এই একাদশীর ব্রত যারা নিষ্ঠা ভরে পালন করেন আর ভগবান নারায়ণের পূজা করেন তারা অবশ্যই একটি সুসন্তান লাভ করে থাকেন। তো ভক্তরা, এই একাদশী যাদের সন্তান নেই তারা এই একাদশীর ব্রত নিষ্ঠা ভরে পালন করুন, তবে নিশ্চয়ই আপনিও সন্তান লাভ করবেন। আর এই একাদশীর ব্রত যারা কোনো কারণবশত করতে পারবেন না তারা অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি মন দিয়ে শুনবেন। তবে এই একাদশীর ব্রত শ্রবণ করা মাত্র অগ্নিস্তম যজ্ঞের ফল লাভ করবেন। তো ভক্তরা, আগামী 31শে ডিসেম্বর 2025 বুধবার এই একাদশীর ব্রত পালন করবেন 2026 পয়লা জানুয়ারি। এবছরে একাদশী, পরের বছর পালন। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।